স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এসো অঙ্ক শিখি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর 2.3-এর 18 নম্বর অঙ্কটি একটু দেখানোর চেষ্টা করতেছি। তোমরা দেখো, স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিমি পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিমি হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? এর আগের অঙ্কটি তোমাদের ছিলাম অনুকূলে, এবার দেওয়া হয়েছে অঙ্কটি দেওয়া হয়েছে প্রতিকূলে। চলো আমরা সমাধানে যাই। তার আগে অনুকূল আর প্রতিকূল কি সেটা তো তোমাদের শেখাই দিচ্ছি। অনুকূল মানে স্রোতের দিকে, আর প্রতিকূল হলো স্রোতের বিপরীত দিকে। চলো আমরা মূল অঙ্কে যাই। দেখো, স্রোতের প্রতিকূলে 11 ঘন্টা পথ অতিক্রম করে 77 কিমি। 11 ঘন্টায় পথ অতিক্রম করে 77 কিমি। 1 ঘন্টায় পথ অতিক্রম করে 77/11 কিমি। তাহলে 7-11-77 কিমি। তাহলে 1 ঘন্টায় কত কিমি যায়? স্রোতের প্রতিকূলে মানে বিপরীত দিকে। তাহলে কয় কিমি? 7 কিমি। তাহলে স্থির এখানে আছে স্রোতের যে বিপরীত পাশে ঠেলে দেয় সেটার কিমি আছে, স্রোতের কিমিও আছে, আর কিসের কিমি আছে? মানে স্রোতের কিমি যে ঠেলে দিচ্ছে সেটা বাদ দিয়ে হচ্ছে কত কিমি সেটা আমরা এখানে দেখাইছি, মানে দেখাবো। তাহলে স্রোতের বিপরীত পাশে যায় হলো 7 কিমি নৌকাটি। তাহলে স্রোতের কতটুকু ঠেলে দেয় সেটা আমরা, পিছনে ঠেলে দেয় সেটা আমরা বের করব। স্থির পানিতে জাহাজটির গতিবেগ 9 কিমি। স্থির পানিতে জাহাজের গতিবেগ ছিল কত কিমি? 9 কিমি। তাহলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায়, তাহলে স্থির পানিতে যে 9 কিমি হয়, জাহাজটি কত কিমি পিছনে ঠেলে দিছে সেটা হলো স্রোতের গতিবেগ। এখানে 9 কিমি আছে স্থির পানিতে। তাহলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় এই 9-এর থেকে এই 7 বিয়োগ করো, তাহলে 7 বিয়োগ করলে হয় 2 কিমি। তাহলে প্রতি ঘন্টায় স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিমি। উত্তর 2 কিমি ঘন্টায়। তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে ঘন্টায় 2 কিমি। এই অঙ্কগুলো খুব সোজা, একটু চিন্তা করতে হবে অনুকূল আর প্রতিকূল। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।